মাইকে, হ্যাঁ, সুধীবৃন্দ, আজকের এই আনন্দ ঘন এই অনুষ্ঠানে আমি মোহাম্মদ মোতাহার হোসেন চৌধুরী মিঠু, আমার ভাই নাসিরুল ইসলাম চৌধুরী জুয়েলের এই জন্মদিনে আমি আমার নিজের পক্ষ থেকে, আমাদের পরিবারের পক্ষ থেকে, সোল্লা চৌধুরী বাড়ি সকলের পক্ষ থেকে আমি এই মহান বীরকে আজকে শুভ জন্মদিন জানাই। আমি প্রত্যাশা করি তিনি আমাদের মাঝে আরো দীর্ঘ জীবন আমাদের মাঝে বেঁচে থাকবেন। জুয়েল ভাইয়ের জীবনকে যদি আমরা ভাই হিসাবে, আমরা পারিবারিক সদস্য হিসাবে যদি চিন্তা করি, আমার কাছে মনে হয়, মাঝে মধ্যে মনে হয় নজরুল ইসলামের জীবনের সাথে জুয়েল ভাইয়ের জীবনের এক ছায়া, এক আদর্শ সেখানে এখনো আমি দেখতে পাই। আজ তার এই জন্মদিনে আমি কবি কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত কবিতা যদি আর বাঁশি না বাজে একটু শোনাতে চাই। বন্ধুগণ, বন্ধুগণ, আপনারা যে সওগাত আজ হাতে তুলে নিলেন, আমি তা মাথায় তুলে নিলাম। আমার সকল তলুমুল প্রাণ আজ বীণার মতো বেজে উঠেছে। তাতে শুধুমাত্র একটি সুর ধ্বনিত হয়ে উঠেছে, আমি ধন্য হলুম, আমি ধন্য হলুম। আমায় অভিনন্দিত সেই দিনই আপনারা করেছেন যেদিন আমার লেখা আপনাদের ভালো লেগেছে। বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে আমি জন্মগ্রহণ করেছি। এরই অভিযান সেনা দলের তুচ্ছবাদকের একজন আমি। এই হোক আমার সবচেয়ে বড় পরিচয়। আমি এই দেশে, এই সমাজে জন্মেছি বলে শুধু এই দেশেরই, এই সমাজেরই নই, আমি সকল দেশের, সকল মানুষের। কবি চায় না দান, কবি চায় অঞ্জলি, কবি চায় প্রীতি। কবিতার দেবতা সুন্দরের প্রকাশ। সুন্দরকে স্বীকার করতে হয় যা সুন্দর তাই দিয়ে। আমি শুধু শ্মশানের পথে, গোরস্থানের পথে তাকে খোদাদের মূর্তিতে ব্যথিত পায়ে চলে যেতে দেখেছি। যুদ্ধভূমিতে তাকে দেখেছি, কারাগারের অন্ধকূপে তাকে দেখেছি, ফাঁসির মঞ্চে তাকে দেখেছি। আমাকে বিদ্রোহী বলে খামাখা লোকের মনে ভয় ধরিয়ে দেন কেউ কেউ। এই নির্ভ জাতটাকে আঁচড়ে কামড়ে তেড়ে বেড়াবার ইচ্ছা আমার কোনোদিনই নেই। আমি বিদ্রোহ করেছি, বিদ্রোহের গান গেয়েছি, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, যা মিথ্যা, কলুষিত, পুরাতন, পচা, সেই মিথ্যা সনাতনের বিরুদ্ধে, ধর্মের নামে ভণ্ডামি আর কুসংস্কারের বিরুদ্ধে। কেউ বলেন আমার বাণী জবন, কেউ বলেন কাফির। আমি বলি ও দুটোর কোনোটাই নয়। আমি কেবলমাত্র হিন্দু মুসলমানকে এক জায়গায় ধরে এনে হ্যান্ডশেক করবার চেষ্টা করেছি, গালাগালিকে গলাগলিতে পরিণত করবার চেষ্টা করেছি। সে হাতে হাত মিলানো যদি হাতাহাতির যে অশোভনীয় হয়ে থাকে, তাহলে ওরা আপনি আলাদা হয়ে যাবে। কেননা একজনের হাতে আছে লাঠি, আরেকজনের আস্তিনে আছে ছুরি। হিন্দু মুসলমান দিন রাতে হানাহানি, জাতিতে জাতিতে বিদ্রোহ, একদিকে কঠোরে দারিদ্র, মানুষের জীবনে দরিদ্র ঋণ অভাব, অন্যদিকে লোভী অসুরের চক্ষের ব্যাংকে কোটি কোটি টাকা পাষাণ স্তূপের মতো জমা হয়েছে। এই অসাম্য ভেদ জ্ঞান দূর করতেই আমি এসেছিলাম। আমার কাব্যে, আমার সঙ্গীতে, আমার কর্মজীবনে অভেদ সুন্দর সাম্যকে প্রতিষ্ঠিত করতে এসেছিলাম। আমি যশ চাই না, খ্যাতি চাই না, প্রতিষ্ঠা চাই না, নেতৃত্ব চাই না। জীবন আমার যতই দুঃখময় হোক, আনন্দের গান, বেদনার গান গেয়ে যাব আমি।
যে যাব নিঃশেষে সকলের মাঝে মিলিয়ে, সকলের বাঁচার মাঝে বেঁচে থাকবো আমি। এই হোক আমার পথ, এই হোক আমার সাধনা, এই হোক আমার তপস্যা। রবীন্দ্রনাথ আমাকে প্রায় বলতেন, দেখো মা, তোর জীবনে শেলির মতো, কিটসের মতো খুব গভীর একটা ট্র্যাজেডি আছে, তুই প্রস্তুত হ। জীবনের সেই ট্র্যাজেডি দেখবার জন্য কতদিন অকারণে অন্যের জীবনকে অশ্রুর বর্ষায় আচ্ছন্ন করে দিয়েছি, কিন্তু আমাদের জীবন রয়ে গেল বিশুষ্ক মরুভূমির মতো তথ্য। মেঘের ঊর্ধ্বে শূন্যের মতো কেবল হাসি গান, কেবল বিদ্রোহ, কেবল বিদ্রোহ, কেবল বিদ্রোহ। আমার কাব্য, আমার গান, আমার জীবনের অভিজ্ঞতার মধ্য থেকে জন্ম নিয়েছে। যদি আর বাঁশি না বাজে, আমি কবি বলে বলছি, আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম, সেই অধিকারে বলছি, আমায় আপনারা ক্ষমা করবেন, আমায় আপনারা ভুলে যাবেন। বিশ্বাস করুন, আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি, আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম নিতে এসেছিলাম। আর সেই প্রেম পেলাম না বলে এই প্রেমহীন নিরাশ পৃথিবী হতে নীরব অভিমানী আমি চিরদিনের জন্য বিদায় নিলাম। যেদিন আমি চলে যাব, সেদিন হয়তো বা বড় বড় সভা হবে, কত প্রশংসা, কত কবিতা, কত কিছু বেরোবে হয়তো আমার নামে। দেশপ্রেমী, ত্যাগী, বিদ্রোহী, বীর, বিশেষণের পর বিশেষণ টেবিল ভেঙে ফেলবে, থাপ্পড় মেরে বক্তার পর বক্তা। অসুন্দরের এই শ্রদ্ধা নিবেদনের প্রার্থন দিনে, বন্ধু তুমি আমায় ভুলে যেও না। যদি পারো চুক্তি করে বসে আমার অলিখিত জীবনের কোনো একটি কথা স্মরণ করো। তোমার ঘরের আঙিনায় বা আশেপাশে যদি একটি ঝরা পায়ে পেশা ফুল পাও, সেইটিকে বুকে চেপে ধরো, বলো, বন্ধু আমি তোমায় পেয়েছি। তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, কোলাহল করি সারাদিন মান, কারো ধ্যান ভাঙিব না। নিশ্চল নিশ্চুপ আপনার মনে পড়িব একাকী, গন্ধ বিধুর ধূপ, গন্ধ বিধুর ধূপ, গন্ধ বিধুর ধূপ। জুল ভাই, অনেক অনেক ধন্যবাদ, সকলকে অনেক ধন্যবাদ। আমার তাৎক্ষণিক মনের অনুভূতিতে আমি ভেবেছিলাম জুয়েল ভাইয়ের সাথে কবি নজরুল ইসলামের জীবনে যে মিল, সেই অনুভূতিটুকুই আমি প্রকাশ করি। অনেক ধৈর্য ধরে কবিতা শুনেছেন, অনেক ধন্যবাদ।